আজকে সকালবেলা যেই লোকটা মদিনা থেকে বিদায় হয়ে গেছে, ওই লোকটার নাম হইল আবু সালমা। ওই লোকটার নাম হইল আবু সালমা। এবার উম্মে সালমার কানের মধ্যে যখন এই আওয়াজটা আসছে, উম্মে সালমা এবার ঘুষককারীর কাছে গিয়া কয়, ও ঘুষক ভাই, আবু সালমার নামটা যে আপনি বলছেন, আবু সালমা নামে আমার একজন পরিচিত লোক আছে, তাড়াতাড়ি তার ফুল পরিচয়টা দেন। এবার ঘুষককারী ডাক দিয়া কয়, ও মহিলা, তোমারে দেখতেছি তুমি মদিনায় নতুন আসছো, তোমারে তো আগে কখনো দেখি নাই, তোমারে দেখতেছি তুমি মদিনায় নতুন, তারে তুমি চিনবা না। সে এমন একজন নবীর আশেক, নবীরে এমন ভালোবাসে, মক্কায় তার স্ত্রী রাইখা তার সন্তানদের রাইখা নবীরে দেখার জন্য চইলা আসছে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, উম্মে সালমা কেমন জানি তার বুকটা ফেটে গেছে, একটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, ও ঘুষক ভাই, আপনি যার নামটা বলেছেন সেই আমার আপন মানুষটা, তাড়াতাড়ি বলেন তার লাশটা কোথায় রাখা আছে। এবার উম্মে সালমারে যখন ঘুষককারী কয় তার লাশটা সামনে রাখা আছে, তাড়াতাড়ি যান, গিয়ে দেখেন ডানে একটা ছোট্ট ঘর, ওই ঘরের সামনে নবী এবং সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। এবার উম্মে সালমা তার বাচ্চাটাকে নিয়ে একটা দৌড় আবু সালমার কাছে যখন গেছে রে ভাই, এবার স্বামীর কাছে গিয়া স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, তুমি বুঝি আমার সাথে অভিমান করেছো রে স্বামী? ও স্বামী, আল্লাহর কসম করে বলি, মক্কার মানুষেরা আমারে মদিনায় আসতে দেয় না, আমি কিভাবে আসবো? মক্কার মানুষেরা আমার মদিনায় আসতে দেয় নাই রে স্বামী। ও স্বামী, একবার তুমি আমার সাথে একটু কথা বলো। তার ছোট্ট মাত্র 6 বছরের বাচ্চা সালমা বাবার বুকের উপরে বৈশা ডাক দিয়ে কয়, আব্বু, তুমি আমার সাথে একটু কথা বলো, তুমি কেন আমার রাইখা চলে আসছিলা? ও আব্বু, আমি আর দুষ্টামি করব না। একবার ডান গালে চুমা দেয়, আরেকবার বাম গালে চুমা দেয়, আরেকবার কপালে চুমা দেয়, ডাক দিয়া কয়, আব্বু, তুমি আমার সাথে একটু কথা বলো। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আর কথা বলার শক্তি থাকে না, কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রীরামপুর মাইজপাড়া আল মাদিনা জামে মসজিদের উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ 26 ডিসেম্বর আমাদেরকে এই জায়গায় আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, আমরা অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি। আমার এখানে উপস্থিত থাকার কথা ছিল 8টায়, গরিপুর আরেকটা মাহফিল রাখছি। কিন্তু আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে তারেক রহমান আসছেন, ওনার বাবার কবর জিয়ারত করতে গেছে। সমস্ত রুটঘাট ঢাকার বন্ধ, কয়েকটা রুট মাত্র খোলা। আমরা যে ঢুকবো, পুলিশে বারবার বাধা দিছে। একটা থেকে আরেকটা যাইতে যাইতে ঢাকার ভিতরেই প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। এরপরে এত পরিমাণ কুয়াশা, গাড়ি টানা যায় না। এরপরও রিক্সে অনেক কষ্ট করে আল্লাহ এই পর্যন্ত আনছেন। মাহফিল কমিটি যারা আছে, আমি তো কয়েক বছর ধরে এখানে আসতেছি, আপনারা অনেকে আমারে চিনেন। তো অনেক সময় দেখা যায় আল্লাহর ফাইসালা তো সবচেয়ে বড় ফাইসালা, কথা ঠিক কিনা বলেন? হয়ে গেছে অবস্থা এরকম। যাই হোক, আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। যেই বান্দাগুলি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু ত্যাগ করবে, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাই। জুড়ে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আরো জোরে বলেন কার? আমরা এই মাহফিলে আসছি কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছু এক জায়গায় রাখার পরে আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ করতে পারি, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। মক্কার মধ্যে দুইজন ব্যক্তি ছিলেন, একজনের নাম হচ্ছে আবু সালমা, আরেকজনের নাম হচ্ছে উম্মে সালমা। দুজনেই ছিল স্বামী আর স্ত্রী। রাত্রিবেলায় পরামর্শ করতেছে, স্বামী গো, নবী তো মক্কা থেকে মদিনায় চলে গেছে, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে, চলেন না একটু নবীরে দেখে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের যে স্ত্রীরা আছে, বিবিরা আছে, আমরা তো অনেক খোঁজখবর পাই যে রাত্রে শুয়া শুয়া স্বামীর সাথে কথা কয়, এই মাসে যে সুদের টেহাডি লাগাইছিলাম কয় টেহা লাভ আইছে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। আর দেখেন তাদের মনের ভিতরে নবীর প্রতি কেমন ভালোবাসা আর মহব্বত। কই নবীরে দেখতে মন চায়। স্বামীও ডাক দিয়া কয়, স্ত্রী আমার চলো তাইলে আমরা দুজন মিলে একটু নবীরে দেখে আসি। কিন্তু বিষয়টা সমস্যা হলো, এখানে একজন মুনাফিক সেই এই কথাটা শুইনা ফেলছে। শুইনা গিয়া উম্মে সালমার গোষ্ঠীর লোকদের কাছে জানাইছে, আবু সালমার গোষ্ঠীর লোকদের কাছেও জানাইছে। সকালবেলায় যখন দুজন রওনা দিছে, এবার উম্মে সালমার যে গোষ্ঠীর লোকেরা তারা সামনে আটকাইছে, আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা আটকায় ডাক দিয়া কয়, মদিনায় যাইবা যাও, কিন্তু আমাদের মেয়ে উম্মে সালমাকে নিয়ে যাওয়ার জন্য দিব না। নাউজুবিল্লাহ বলে। স্ত্রীকে স্বামী নিয়ে যাবে, এটা আটকানোর মতো ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? কেন মাইক লাগাইছো? কে বাড়ি খায়? মাইক সেটিং করতে জানো না তোমরা? মাইক তো সরাসরি বাড়ি খাইতেছে। তাহলে শ্বশুর বাড়ির লোকেরা আটকাইছে। উম্মে সালমা এবং আবু সালমা একদিকে টানে, তার শ্বশুর বাড়ির লোকেরা আরেক দিকে টানে। আবু সালমা তার স্ত্রীকে নিয়ে যখন টানাটানি লেগে গেল, রে ভাই, আবু সালমার হাত থেকে তার স্ত্রীর হাতটা ছুটে গেল। আবু সালমা এবার ডাক দিয়া কয়, আমার স্ত্রীর নিতে দিলা না, আমার স্ত্রীরে তোমরা রেখে দিছো, যাও যাও, আমার স্ত্রী রেখে দিছো, এই জন্য তোমরা আমারে থামাইতে পারবা না, আমি নবীরে দেখার জন্য চলে যাব, আমি নবীরে দেখার জন্য চলে যাব। এবার আবু সালমা তার 6 বছরের ছোট্ট বাচ্চা সালমাকে নিয়ে মদিনার দিকে রওনা দেয়। মদিনার দিকে যখন রওনা দেয়, এবার তার নিজের গোষ্ঠীর লোকেরা আটকাইছে। আটকাইয়া ডাক দিয়া কয়, ও আবু সালমা, মদিনায় যাইবা যাও, তবে সালমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা দিব না। কেন? বলে, তোমার সন্তানের প্রতি আমাদেরও হক আছে। তোমার সন্তানকে যদি তুমি মদিনায় নিয়ে যাও, তাহলে তোমাকেও যাওয়ার জন্য দিব না। এবার আবু সালমানে আটকায় দিল। আবু সালমানে যখন আটকায় দিল তার সন্তানটারে রাইখা দেওয়ার জন্য, এবার আবু সালমা আর তাদের সাথে পারে নাই। এবার আবু সালমা নিজের গোষ্ঠীর লোকদের কাছেও তার সন্তানটাকে দিয়ে দিল। নিজের গোষ্ঠীর লোকদের কাছে
তার সন্তানটারে দিয়ে দিল। আর ডাক দিয়া কয়, তোমরা কি মনে করেছো যে আমার সন্তানরে রেখে দিলেই আমারে আটকাইতে পারবা? না না, আমার সন্তানরে রেখে দিছো, এই জন্য আমি থাকবো না। আমি মদিনায় নবীরে দেখার জন্য চলে যাব। ওই নবীর আশিক যখন মদিনার গেটের সামনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যেই মানুষগুলা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করবে, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি, একেবারে সহজ বিষয়। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদের অনেক দাম। আল্লাহরে যদি আমরা একবার আল্লাহ বলে ডাক দেই, সাথে সাথে আমাদের ডাকে আল্লাহ 70 বার সাড়া দেয়। আল্লাহু আকবার কোন। কারণ এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবীর জন্য গাছ পাগল মাছ পাগল, শুধু যে মানুষ পাগল বিষয়টা তা না, বিষাক্ত সাপ পর্যন্ত পাগল। আল্লাহু আকবার কইতেন না? আরেকটু জোরে কইতেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে যখন মদিনার দিকে যায়, আবু বকরকে নিয়ে মদিনার দিকে যখন যায়, নবীজির শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, আমার শরীরটা বড় ক্লান্ত, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি আমার রানের উপরে একটু ঘুমান, আপনার জন্য আমার ওরাটটা আমি বালিশ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ওরাটটা আমি বালিশ বানায় দিলাম, আপনি আমার রানের উপরে মাথা রাইখা ঘুমান। আল্লাহর পয়গম্বর আবু বকরের রানের উপরে মাথা রাইখা ঘুমাইলেন। আবু বকরের গলার মধ্যে ছিল একটা চাদর, এই চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার মধ্যে যতগুলা গর্ত ছিল, ওই গর্তের মুখগুলা বন্ধ করে দিয়েছি। কেমন নবীর আবু বকর ভালোবাসতো। আবু বকর চিন্তা করলো, নবী ঘুমাইছে, এখন যদি কোনো সাপ বিচ্ছু পোকামাকড় গর্ত থেকে বাহির হয়, তাহলে নবীর ঘুমের ডিস্টার্ব হবে। নবী যদি কষ্ট পায়, তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। কেমন মায়ার নবী আমার আবু বকর। এবার প্রত্যেকটা গর্তের মধ্যে যখন চাদর ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিল ভাই, চাদর ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার পর এবার ওই গুহার মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। সাপ নবীরে দেখার জন্য পাগল। একদিন দুই দিন নয়, 1000 বছর আগে থেকে ওই গুহার মধ্যে সাপ অপেক্ষারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ কোন। অপেক্ষারত অবস্থায় আছি। নবী যখন গুহার ভিতরে ঢুকছি, সাপের নাকের মধ্যে ঘ্রাণ চইলা গেছি। এবার সাপ উপরের দিকে উঠতে চায়, মনের মধ্যে বড় আনন্দ। উপরের দিকে উঠে, কিন্তু মুখ বরাবর আইসা দেখি কে যেন মুখটা বন্ধ করে দিছে। আবার আরেকটা গর্ত দিয়া যায়, দেখে ওই গর্তটাও কে যেন বন্ধ করে দিছে। আবার আরেকটা গর্ত দিয়া যায়, দেখে কে যেন বন্ধ করে দিছে। আবু বকর প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিছে।
দিছে যেন নবীর ঘুমের ডিস্টার্ব না হয়। এবার একটা গর্ত শুধু বাকি। আবু বকর তার পাউটাকে ওই গর্তের মুখের মধ্যে দিয়া রাখছে। গর্তের মুখের মধ্যে যখন দিয়া রাখছে, সাপ আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল, আমার একটু নবীরে দেখার ব্যবস্থা করিয়া দাও, নবীরে দেখার ব্যবস্থা করিয়া দাও। এবার সাপ আরেকটা গর্ত দিয়া যখন বাহির হয়, এবার দেখে একটা মানুষের পাও দেখা যায়। মানুষের পাও দেখা যায়, সাপ তার মাথা দিয়া বারবার ধাক্কা দেয়। সাপ বুঝে গেছে এটা অন্য কোনো মানুষের পাও হতে পারে না, এটা নবীর হিজরতের সাথে আবু বকরের পাও। এবার সাপ বারবার মাথা দিয়া ধাক্কা দেয়। ও আবু বকর ভাই, তোমার পাটা একটু সরাও, আমি আমার নবীরে দেখব, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। ও আবু বকর ভাই, একটু তোমার পাটা সরাও, আমি নবীরে একটু দেখব। কিন্তু আবু বকর পা সরায় না। এবার আবু বকরের পায়ের মধ্যে সাপ কামড় বসায় দিছে। কামড় যখন বসায় দিছে রে ভাই, আবু বকর এরপরেও পা সরায় না। কারণ হলো নবী যদি ঘুমের ডিস্টার্ব হয়, আল্লাহু আকবার, নবীর যদি ঘুমের ডিস্টার্ব হয়, এই জন্য আবু বকর পা সরায় না। আবু বকর ছিল সুন্দর মানুষ, লাল বর্ণের মানুষ, তার চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর এবার বারবার চোখের পানি পালায়। আবু বকর যখন চোখের পানি পালায়, এবার এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। চেহারা মুবারকের মধ্যে পড়তে দেরি হয়, নবীজির ঘুম ভাঙতে দেরি হয় না, নবীজির ঘুম ভাঙতে দেরি হয় না। নবীজি ঘুম ভেঙে দিয়েছে, আর তাকাইয়া দেখে আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার চেহারাটা কেন নীল বর্ণের হয়ে গেছে? ডাক দিয়া কয়, পয়গম্বর, আমরা যেখানে অবস্থানরত অবস্থায় আছি, এই গুহার মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপটা উঠতে চেয়েছিল, কিন্তু আমি গর্তের মুখের মধ্যে কাপড় দিয়া রাখছি, সাপ উঠতে পারে না। গাই প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে কাপড় দিয়া রাখছি, শুধু একটা গর্ত বন্ধ করতে পারি নাই, ওই গর্তের মধ্যে আমার পাটা দিয়া রাখছি, আপনার যেন ঘুমের ডিস্টার্ব না হয়। আল্লাহু আকবার। নবীরে কেমন ভালোবাসতো, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আবু বকর এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি আমার এত মহব্বত করো, এত ভালোবাসো, ও আবু বকর, তুমি শুধু আমার দুনিয়ার হিজরতের সাথী না, তুমি আমার জান্নাতেরও সাথী হইবা। আল্লাহু আকবার। তুমি শুধু আমার দুনিয়াবি সাথী না, তুমি জান্নাতেও আমার সাথী হইবা। এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তাড়াতাড়ি তোমার পাটা সরাও। পা সরাইতে দেরি হয়, সাপ গর্ত থেকে বাহির হইতে দেরি হয় না। সাপ গর্ত থেকে বাহির হইয়া নবীর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনারে দেখার জন্য মনটা বড় পাগল। অনেকক্ষণ ধরে আবু বকর আমি বলতেছি, ও আবু বকর, তোমার পাটা তুমি সরাও, কিন্তু আবু বকর পা সরাই না। এরপরে আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় বসে দিছি, আমার ভুল হয়ে গেছে, ওগো পয়গম্বর, আমারে আপনি মাফ করিয়ে দেন। নবী বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে সাপ, নবীজির লালা মোবারক ওই জায়গার মধ্যে লাগাইতে দেরি হয়। আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন
মিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি আইয়া নবীর আস্তে পেশুয়া आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत अल्लाह আকবার বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বলতেছিলাম ওই আবু সালমা আল্লাহরে রাজি খুশি করার জন্য কাজ করছি আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছি আয়াত নাজিল করে দিয়া আল্লাহ জানায় দিছি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি আল্লাহু আকবার দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি এই যে আমরা এত শীতের মধ্যে মাহফিলে আসলাম কাকে খুশি করার জন্য আসছি আর জোরে বলেন কাকে সবাই দাবি সবাই আপনারা কি সবাই বানানো চাই না আমরা ইনশাআল্লাহ সবাই আইরে দেন কয়টা ফোন আইতাছে ওই যে আল্লাহ আপনারা এই বছর আমারে মাফ করে দিন কারণ আমার টাইম যারা দেওয়া ছিল দেরি হয়ে গেছে রাস্তা আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি এই যে আমরা শীতের মধ্যে আসলাম কাকে রাজি খুশি করার জন্য আসছি তো আবু সালমা মদিনার গেটের সামনে গেছে নবীজি ওই গেটের সামনে অপেক্ষা করতেছে আবু বক্কর কখন আসবে আবু সালমা কখন আসবে সাহাবায়ে কেরাম দাঁড়ানো আবু সালমা যখন নবীরে দেখছে সব দুঃখ কষ্ট ভুইলা গেছে আবু সালমা নবীরে দেখাই জড়ায়া দইরা কান্না শুরু করছে সুবহানাল্লাহ আবু সালমা ডাক দিয়া কয় ওগো পয়গম্বর মক্কার মানুষ আমার বিবিরে আসতে দেয় নাই আমার সন্তানরে আসতে দেয় নাই আমার বিবিরে রাইখা দিছে আমার সন্তানরে রাইখা দিছে তারা আমার সন্তানরে বিবিরে আসতে দেয় নাই কিন্তু পয়গম্বর আমার অন্তরে কোনো দুঃখ নাই আপনারা যখন আমি দেখলাম আমার সব দুঃখ কষ্ট আমি ভুলে গেছি ওগো পয়গম্বর আপনারে দেখার সাথে সাথে আমার আর কোনো দুঃখ নাই নবী ডাক দিয়া কয় আরে আবু সালমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল আলমা ফিল কুরআনে হাকিম তাকাসরআতন ওয়া ফুহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নুইনো আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর আবু সালমার সান্ত্বনা দেয় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীদের সাথে আছে সুবহানাল্লাহ কোন কাদের সাথে আছে আরো জোরে বলেন কাদের সাথে আছে ধৈর্যকারী যারা হবে ধৈর্যকারী যারা থাকবে তাদের সাথে থাকবেন কে আরো জোরে বলেন থাকবেন কে দেখবেন যারা ধৈর্য ধরে তাদেরকে সন্ত্রাস বাহিনীর হামলা হয় তাদের ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারে না তাদের উপরে জুলুম অত্যাচার আছে কি আছে না এই যে আমাদের
কিছুদিন আগে আমাদের এক ভাই, যে ভাই সারা জীবন মানুষের অন্তরে থাকবে, শহীদ শরীফ উসমান হাদি ভাই, কথা ঠিক কিনা বলেন? ওই ভাইকে উনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, যেন এই বাংলাদেশের মধ্যে দুর্নীতি না হয়, চাঁদাবাজি না হয়, রাহাজানি না হয়, জুলুম অত্যাচার যেন না করতে পারে, এই জন্য ইনসাফ কায়েম করার জন্য লড়াই করেছিল ওই বিপ্লবী সন্তান জুলাইয়ের যোদ্ধা। ওই যোদ্ধাকে সন্ত্রাস বাহিনী দিয়া গুলি দিয়া মারাইয়া তারে শহীদ করানো হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এক হাদি লোকান্তরে লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে, কথা ঠিক কিনা বলেন? মানুষরা মনে করেছে তারা জুলুম অত্যাচার করে হাদিদেরকে থামায়া দিবে। না না, জুলুম অত্যাচার করতে পারবা, তাদেরকে গুলি করে হত্যা করতে পারবা, সন্ত্রাস বাহিনীর হামলা করাইতে পারবা, কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে দেশ প্রেম আছে, এই বাংলাদেশের ভালোবাসার মানুষগুলারে চিরজীবনের জন্য শেষ করতে পারবা না, কথা ঠিক কিনা বলেন? এক হাদিকে শেষ করবা, আরো 100 হাদি দাঁড়ায় যাবে। এক হাদিকে শেষ করবা, আরো হাজারো হাদি দাঁড়ায় যাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এরকম হাদি আমরা কারা কারা হতে চাই, হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই কোরআনের ষড়যন্ত্রকারী আছে না নাই? এই হাদির স্ত্রীকে আপনারা দেখেছেন, ইন্টারনেটে তার কোনো ছবি পাওয়া যায় নাই। পর্দার সহিত হাসপাতালে তার স্বামীকে দেখতে গিয়েছিল, তার একটা শরীরের কোনো কোনাকানা কেউ দেখতে পারে নাই। পর্দাশীল, সেও নামাজি ছিল, ধর্মভীরু ছিল। এই সন্তানগুলোরে দাবায়া দেওয়ার জন্য সন্ত্রাসী হামলা করাইছে। কিন্তু এই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, মসজিদ মাদ্রাসা প্রিয়। এই মসজিদ মাদ্রাসা থেকে, কোরআন থেকে এই বাংলাদেশের মানুষগুলারে সরানো যাবে? আরো জোরে বলেন, সরানো যাবে? ভারতের আধিপত্য এই বাংলাদেশে যারা সৃষ্টি করতে চাও, তোমরা মনে করেছো ভারতের দালালি কইরা এই বাংলাদেশে রাজত্ব কায়েম করবা, কখনো হবে না। এই বাংলাদেশে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআনের হুকুমত চালু হবে। কারা কারা চান আল্লাহর হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা কোরআনের আইন যদি চালু পাই, তাহলে এই সমাজের মধ্যে ধর্ষণ হবে না, চুরি হবে না, বাটপারি হবে না, সিটারি হবে না, রাস্তার মধ্যে রোডের বদলে বাঁশ দিতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় এরকমও শুনেছি, বাথরুমটা পর্যন্ত খায়ালায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাথরুম আবার কিভাবে খায়? কই চেয়ারম্যান মেম্বার এই বাথরুম বরাদ্দ হইছে, এই বাথরুমের সব টাকা পয়সা পকেটে ঢুকায়া বাথরুম করার নামের খবর নাই, আছে না নাই? এরকম দুর্নীতি হবে না, চুরি হবে না, খাটের নিচে তেল পাওয়া যাবে না। কারণ যারা কোরআনের আইন চালু করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের আইন অনুযায়ী জীবনকে চালানোর চেষ্টা করবে, তারা চুরি বাটপারি কখনো করবে? কারণ তারা কাকে রাজি খুশি করার জন্য কাজ করবে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা জীবন দিয়া হইলেও আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই মানুষগুলারে আমি আল্লাহ ভালোবাসি। আবু সালমারে নবী সান্ত্বনা দিলেন, ও আবু সালমা ধৈর্য ধরো। আবু সালমারে নবী নিয়ে গেলেন, একটু রেস্ট করার জন্য বললেন। এবার আবু সালমা বিকাল বেলায় তার স্ত্রীর কথা মনে হয়ে গেছে, মদিনার গেইটের সামনে আইসা বৈশা থাকে। দেখি তো একটা বুরকাওয়ালা মহিলা নাকি আসে, সুবহানাল্লাহ কইতেন। একটা বুরকাওয়ালা মহিলা নাকি আসে, মদিনার গেইটের সামনে বসে রয়েছে, কেউ তো একজন আসে না। এইভাবে যাইতে যাইতে সংক্ষেপ করি 6 মাস চলে গেল। আবু সালমা এবার 6 মাস যাওয়ার পর
আবু সালমার স্ত্রী সন্তান যে মক্কায় রয়েছে তাদের গোষ্ঠীর লোকেরা একসাথে বইসা ডাক দিয়া কয়, আবু সালমা তো এখন মদিনায় চইলা গেছি, মক্কায় নাই। তার সন্তান এবং স্ত্রীর আমরা রাইখা দিছি। তার সন্তান এবং স্ত্রী দুজনের শরীরটাই শুকাইতেছে। চলো আমরা একজন প্রতিনিধি দিয়া আবু সালমার স্ত্রী এবং সন্তানকে মদিনাতে পাঠায়া দেই। একজন প্রতিনিধি দিয়া মদিনায় পাঠানোর ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? এবার উম্মে সালমা তার সন্তান সালমাকে নিয়া মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে যখন রওনা দিলেন, এবার মনের মধ্যে বড় আবেগ আর ভালোবাসা নিয়া মদিনার দিকে যাইতেছে আর বলতেছি, আমার স্বামীর সাথে যখন দেখা হবে, আমার স্বামীর পিছন দিকে দিয়া আমি চোখ টিপে ধরবো আর বলবো, স্বামী গো আমার পরিচয়টা কি বলো, আমি কে, আমার পরিচয়টা একটু বলো। মনের ভিতরে আবেগ নিয়া মদিনার দিকে যখন যায়, মদিনার গেটের সামনে যাইতে দেরি হয়, একজন ঘোষককারী ঘোষণা দেয়, ও মদিনাবাসী ভালো করে শোনো, আজকে সকাল বেলায় মদিনা থেকে একটা লোক বিদায় হয়ে গেছে। আজকে সকাল বেলায় মদিনা থেকে একটা লোক বিদায় হয়ে গেছে। ঘোষককারী যখন ঘোষণা দেয়, উম্মে সালমা গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনে কে কার নামটা কয়। এবার ঘোষককারী ডাক দিয়া কয়, আজকে সকাল বেলা যেই লোকটা মদিনা থেকে বিদায় হয়ে গেছে, ওই লোকটার নাম হইল আবু সালমা। ওই লোকটার নাম হইল আবু সালমা। এবার উম্মে সালমার কানের মধ্যে যখন এই আওয়াজটা আসছে, উম্মে সালমা এবার ঘোষককারীর কাছে গিয়া কয়, ও ঘোষক ভাই, আবু সালমার নামটা যে আপনি বলছেন, আবু সালমা নামে আমার একজন পরিচিত লোক আছে, তাড়াতাড়ি তার ফুল পরিচয়টা দেন। এবার ঘোষককারী ডাক দিয়া কয়, ও মহিলা, তোমারে দেখতেছি তুমি মদিনায় নতুন আসছো, তোমারে তো আগে কখনো দেখি নাই, তোমারে দেখতেছি তুমি মদিনায় নতুন, তারে তুমি চিনবা না। সে এমন একজন নবীর আশেক, নবীরে এমন ভালোবাসে, মক্কায় তার স্ত্রী রাইখা তার সন্তানদের রাইখা নবীরে দেখার জন্য চইলা আসছে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, উম্মে সালমা কেমন জানি তার বুকটা ফেটে গেছে, একটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, ও ঘোষক ভাই, আপনি যার নামটা বলেছেন সেই আমার আপন মানুষটা, তাড়াতাড়ি বলেন তার লাশটা কোথায় রাখা আছে। এবার উম্মে সালমারে যখন ঘোষককারী কয় তার লাশটা সামনে রাখা আছে, তাড়াতাড়ি যান, গিয়ে দেখেন ডানে একটা ছোট্ট ঘর, ওই ঘরের সামনে নবী এবং সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। এবার উম্মে সালমা তার বাচ্চাটাকে নিয়ে একটা দৌড় আবু সালমার কাছে যখন গেছে রে ভাই, এবার স্বামীর কাছে গিয়া স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, তুমি বুঝি আমার সাথে অভিমান করেছো রে স্বামী। ও স্বামী, আল্লাহর কসম করে বলি, মক্কার মানুষেরা আমারে মদিনায় আসতে দেয় না, আমি কিভাবে আসবো? মক্কার মানুষেরা আমার মদিনায় আসতে দেয় নাই রে স্বামী। ও স্বামী, একবার তুমি আমার সাথে একটু কথা বলো। তার ছোট্ট মাত্র 6 বছরের বাচ্চা সালমা বাবার বুকের উপরে বৈশা ডাক দিয়ে কয়, আব্বু তুমি আমার সাথে একটু কথা বলো, তুমি কেন আমার রেখে চলে আসছিলা? ও আব্বু
আমি আর দুষ্টামি করব না। একবার ডান গালে চুমা দেয়, আরেকবার বাম গালে চুমা দেয়, আরেকবার কপালে চুমা দেয়। ডাক দিয়া কয়, আব্বু তুমি আমার সাথে একটু কথা বলো। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আর কথা বলার শক্তি থাকে না, কথা ঠিক কিনা বলেন? আমরাও এখানে যারা আছি চিরকাল কেউ থাকবো না। এখানে যারা আছি হয়তোবা কারো মা নাই, হয়তোবা কারো বাবা নাই, হয়তোবা কারো ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। দুনিয়ার সমস্ত মানুষকে দেখা যায় কিন্তু তাদের চেহারাটা আর দেখা যায় না, কথা ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। এবার নবী যখন দেখলেন আবু সালমার স্ত্রী সন্তান কান্না করে, নবী ডাক দিয়া কয়, ও আবু সালমার স্ত্রী সন্তান, তোমরা আর কান্না করিও না। তোমাদের দুজনের দায়িত্ব আমি নবী জিনিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদানটা কি ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? নবী যদি কারো দায়িত্ব নেয় এটা তো অনেক বড় একটা সম্মানের ব্যাপার, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালমার পরবর্তীতে বিয়া হয়ে গেল, আমাদের আম্মাজান হয়ে গেল। এই ঘটনা বলার সময় এখন আর সামনে নাই। আমার একটা জিনিস মনে রাখতে হবে, যে যত বেশি নবীকে ভালোবাসবে তার ঈমান তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, পুত্র তাদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। তাহলে আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসবো হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। মেরে ভাই, মনে রাখতে হবে আমরা এই বাংলাদেশে আছি 95% মুসলমানের দেশ, কথা ঠিক কিনা বলেন? আপনারা হয়তোবা জানেন অথবা জানেন না, এই বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, যেই সম্প্রদায়ের নাম হইল কাদিয়ানি সম্প্রদায়, কথা ঠিক কিনা বলেন? দেখবেন তারা নবীকে নবী হিসেবে মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানের নবী মানে। যে সেরাক বেবির ফুলা 3 বার মেট্রিকে ফেল করছে, এরপরে টাটকির মধ্যে গুয়ের মধ্যে হইরা মরছে, এই লোকের নবী মানে। আমার নবীর যে শেষ নবী না মানবে আর মুসলমানের লুগু লাগায়া এই বাংলাদেশে ঘুরবে, তাদেরকে এই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কথা ঠিক কিনা বলেন? কারণ মনে রাখতে হবে, সব বিষয়েও যদি কোনো কথা থাকে, আপোষ থাকে, কিন্তু একটা ব্যাপারে আপোষ থাকবে না, নবীর পরে নবী নেই। নবীর ব্যাপারে যদি কেউ শেষ নবী না মানে তাদের সাথে কোনো আপোষ হবে? আরো জোরে বলেন, আপোষ হবে? এখন বলতে পারেন হুজুর
তাহলে তারা কেন বাংলাদেশে থাকতে পারবে না? আমি বলবো হ্যাঁ, বাংলাদেশে থাকতে পারবে, কিন্তু মুসলমানের কাট লাগায়া থাকতে পারবে না। হিন্দু যেরকম বাংলাদেশে থাকে, বৌদ্ধ যেরকম বাংলাদেশে থাকে, খ্রিস্টান যেমন বাংলাদেশে থাকে, ইহুদি নাসারা যেমন বাংলাদেশে থাকে, অমুসলিমরা যেমন বাংলাদেশে থাকে, এরকম থাকতে হবে। মুসলমানের লুগো লাগায়া আমার নবীকে নবী মানবা না, তোমাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এবং 15ই নভেম্বর সরবদি উদ্যানে আমাদের বড় সমাবেশ হয়েছে। আমাদের বড়রা বলেছেন, যারাই নির্বাচনে ক্ষমতায় যাবে, সংসদে যাওয়ার পরে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা হয়, প্রয়োজনে ঢাকা শহর অচল করে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, ফাঁসির কাস্টে ঝুলা লাগে, কারা কারা রাজি আছেন? দাঁড়ায় আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায় আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায় আল্লাহরে দেখায়া দেন। নবীর প্রেমিকেরা নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমাদের নবীর ব্যাপারে কোনো কথা বললে আপোষ হবে? আরো জোরে বলেন আপোষ হবে? এখন এখানে যারা আছেন বলতে পারেন যে নবীর ব্যাপারে কথা বললে এদের ব্যাপারে কোনো আপোষ হবে না। যারা এই নবীর ব্যাপারে কথা বললে যারা আপোষ করতে যাবে, দালালি করতে যাবে, তারাও কাফের। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হুঁশিয়ার হব তো আমরা ইনশাআল্লাহ। মেরে ভাই, ভয় পায়া লাভ নাই, কারণ ভয় পাইলে আরো বেশি ভয় আসে। আপনি যখন ভয় পাবেন না, জীবনে একদিন হইলেও তো মরণ হবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মরণটা যদি শহীদি মরণ হয়, মরণটা যদি এমন অবস্থায় হয় যে আমি নবীর পক্ষে কথা বললে আমার জীবন চলে গেছে, আমি কোরআনের পক্ষে কথা বললে আমার জীবন চলে গেছে, আমি আলেম ওলামার সাথে থাইকা, মসজিদ মাদ্রাসার সাথে থাইকা আমার জীবন চলে গেছে, এই মরণটা হবে শহীদি মরণ। আল্লাহু আকবার। শহীদি মরণ মানে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই, আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে রাজি খুশি করে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে রাজি খুশি করে যেন সব কাজ করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, পর্দা করতে পারি, সব ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। আমি ওনাদের কথাটা রাখছি, যেহেতু আমার সময়টা ওভার হয়ে গেছে। 10টা 30 পর্যন্ত বলছিল, কিন্তু 15 বাজে। ওই জায়গায় টাইম দেওয়া 10:30টায়। ভাই, আমার তো রাস্তাটা যাইতে হবে, 15 মিনিট সময় আমি চাইয়া আপনাদের থেকে নিলাম। কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন। রিজিকের ফাইসালা তো আল্লাহর হাতে। কথা ঠিক কিনা?